আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু খেলার খবর। কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবলের বছরে আমরা দাঁড়িয়ে আছি। যতদিন গড়াচ্ছে তত বেশি ফুটবল বিশ্বকাপের কাছাকাছি আমরা পৌঁছে যাচ্ছি। বিশ্বকাপের মঞ্চে প্রত্যেকটা দলই চাইবে একজন লিডার মেক করতে। দেখেন, একটা দল যতই স্ট্রং হোক, তাদের বেঞ্চ টিমটা যতই স্ট্রং হোক, সেই দলে যদি একজন নির্দিষ্ট লিডার না থাকে, একটা মাথা যদি দলটা না থাকে, সেই দলটা বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্টে খুব বেশি ভালো করতে পারে না। এখন আমার আজকের আলোচনার প্রসঙ্গ হচ্ছে 2026 বিশ্বকাপে ব্রাজিলের ক্যাপ্টেন্সিটা কে করতে যাচ্ছেন। কার্লো আনচেলত্তি কার হাতে ব্রাজিল দলের ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা তুলে দিতে যাচ্ছেন? হ্যাঁ, এইখানে আমি 5জন ক্যান্ডিডেটকে রেখেছি। এখন আমার আলোচনার সাথে আপনারা কতটুকু অ্যাগ্রি করতেছেন বা ডিসঅ্যাগ্রি করতেছেন সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আমার আলোচনা শুরু করতেছি। ফার্স্ট অফ অল, এলিসন বেকার। দেখেন, এলিসন বেকারের মধ্যে লিডারশিপ মেন্টালিটি আছে। তিনি লিভারপুলেও ক্যাপ্টেন্সি করেছেন, বাট বিশ্বকাপের মতো মঞ্চে একজন গোলকিপারকে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড দেওয়া হবে কি না, এটা আমার মনে হয় না দেওয়া হবে। কারণ তিনি গোলবারে দাঁড়িয়ে নিচে থেকে খুব বেশি ইনফরমেশন উপরের প্লেয়ারদের কাছে ক্যারি করতে পারবেন না। দেন আসি মার্কিনিয়াস। তিনি ব্রাজিল দলের বর্তমান ক্যাপ্টেন, কিন্তু মার্কিনিয়াস বিগ ম্যাচে মাঝে মাঝে অত্যন্ত বাজে লেভেলের ব্লাইন্ডার করে ফেলে। সো এই ধরনের একজন প্লেয়ারকে ক্যাপ্টেন্সি বিশ্বকাপের মতো মঞ্চে দেওয়াটা কতটুকু যৌক্তিক হতে পারে? সো আমার মনে হয় না মার্কিনিয়াসকে ক্যাপ্টেন্সি দিবে কার্লো আনচেলত্তি। এবার আসুন ক্যাসিমিরো। হ্যাঁ, ক্যাসিমিরো এই দলটার মধ্যে ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য সব থেকে স্ট্রং ক্যান্ডিডেট। কিন্তু ক্যাসিমিরো একটা সমস্যা কি, ক্যাসিমিরো অত্যন্ত কার্ড দেখেন ম্যাচে। তিনি মাঠে অনেক বেশি অ্যাগ্রেশন ক্যারি করেন, সো সেই কারণে তিনি কার্ড দেখে ফেলেন। হ্যাঁ, ক্যাসিমিরোর খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। তিনি এখনও যেই ধরনের ফুটবলটা খেলেন সেটা সত্যি অসাধারণ। বর্তমানে অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। এবার আসুন ব্রুনো গিমারেস। ব্রুনো গিমারেস নিউক্যাসলে ক্যাপ্টেন্সি করতেছেন, বাট ব্রাজিল ন্যাশনাল টিমে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে না। এবার আসুন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে ক্যাপ্টেন্সি দেওয়া হবে? নেইমার জুনিয়র ফিট থাকলে তো বিশ্বকাপ স্কোয়াডে থাকবে না, এতটুকু নিশ্চিত। বাট নেইমার জুনিয়র যদি বিশ্বকাপ স্কোয়াডে থাকেনও, নেইমার জুনিয়র ফুল টাইম খেলবেন না। এর জন্য নেইমার জুনিয়রও ক্যাপ্টেন্সিটা পাবেন না বলে আমার মনে হয়। তাহলে ক্যাপ্টেন্সিটা কে পাবেন? একজনের নাম আমি বলবো, তিনিই সব থেকে যোগ্য ক্যান্ডিডেট এই দলটার মধ্যে ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য। তিনি হলেন রাফিনহা দিয়াস। বার্সেলোনায় তিনি ক্যাপ্টেন্সি করতেছেন। হানসি ফ্লিক যখন মন খারাপ থাকে বা হানসি ফ্লিক যখন ডিপ্রেস থাকেন, এই রাফিনহা যে হানসি ফ্লিককে বোঝায়, তাহলে বুঝুন ওনার লিডারশিপ মেন্টালিটিটা কতটা স্ট্রং, কতটা ভালো। সো এই ধরনের একজন ফুটবলারকে যদি কার্লো আনচেলত্তি ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা দেয়, তাহলে দল খুব ভালো উপকৃত হবে। এবং কার্লো আনচেলত্তির সাথে রাফিনহার কেমিস্ট্রিটা তো আপনারা দেখেছেন। সো আপনাদের কি মতামত? আমার আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, নিয়মিত দেখে থাকেন, ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।